কেমন লাগছে তোর? আর অল্প কয়েকদিনের মধ্যে তুই কোটিপতি হয়ে যাবি। আমার একটা শর্ত আছে। আমার শর্ত পূরণ না হলে আমি এই টাস্কে অংশগ্রহণ করব না। কি বলবি বল। টাস্ক কমপ্লিট করার পর যে 1,25,00,000 টাকা পাবো, সেটা নিয়ে আমি বিদেশে পড়তে যাব। এ ব্যাপারে তোমরা কেউ আমাকে নিষেধ করতে পারবে না। আমি জানি তখন আব্বার সামনে বললে আব্বা এটা নিয়ে ঝামেলা করতো। তোমার কিন্তু আব্বাকে ম্যানেজ করতে হবে। তুমি যদি কনভিন্স করতে না পারো তাহলে কিন্তু আমি এই টাস্ক অংশগ্রহণ করব না। আরে, এই কথার জন্য কোনো শর্ত দেওয়ার দরকার আছে নাকি? হ্যাঁ, তুই বিদেশে পড়তে যাবি, এটা তো ভালো খবর। তুই কোনো চিন্তা করবি না, আমি সব কিছু ম্যানেজ করে নেব। তুই শুধু টাস্কটা একটু ভালো মতো মন দিয়ে করিস। ভাইয়া, তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করো না। আমি বিশ্বাসই করতে পারছি না, 3 দিন পরে আমার ফ্যামিলির সবাই ফাঁসিতে ঝুলবে। আমার সুস্থ মস্তিষ্কে আমি এই কথাটা উপলব্ধি করতে পারতেছি না। মামা আসছিল বাসায়। মামা আমার জন্য খুব চিন্তা করছিল। বলছে যে তার মনে হচ্ছে আমার অনেক বড় একটা বিপদ হতে পারে। ভালোবাসার মানুষের জন্য সৃষ্টিকর্তা আমাদের ইএসপি পাওয়ার দিয়েছে। তাদের উপর কোনো রকম বিপদ আসলে আমরা কিভাবে যেন অনুভব করতে পারি। রুমকি মারা যাওয়ার আগের দিন আমার কোনোভাবেই ঘুম আসছিল না। কোনো কারণ ছাড়াই আমার মনটা খারাপ হয়ে গেছিল। আপনি রুমকিকে অনেক ভালোবাসতেন, তাই না? আপনাকে বলেছিলাম না, কাল্ট গ্রুপ 4টা ধাপে আক্রমণ করে: ইনফেস্টেশন, পজিশন, অপারেশন এবং ডমিনেশন। ডমিনেশন বা শেষ ধাপের দিকে এক ধরনের দুর্গন্ধের সৃষ্টি হয়। আপনার বাসায় আমি সেদিন বলেছিলাম আপনাকে, বাসা থেকে আমি একটা গন্ধ পাচ্ছি, মনে আছে? সে গন্ধ শুধু আপনি পেয়েছেন, আমি কোনো দুর্গন্ধ পাইনি। কুফরির সবচেয়ে ভয়ঙ্কর স্টেজে এই দুর্গন্ধের সৃষ্টি হয়। এই স্টেজে মানুষ সম্পূর্ণভাবে শয়তানের বশে চলে আসে। শয়তান যা বলে মানুষ ঠিক তাই করে। এমনকি এ কথাও বলা হয়, স্বয়ং শয়তান মানুষের ঘরে ওঠে, তার আঁকড়া ঘিরে বসেছে। তার উপস্থিতির কারণে এই দুর্গন্ধ উদ্ধৃত হয়। বাহিরের মানুষ সেই গন্ধ টের পেলেও বাসার মানুষ এই গন্ধ পায় না। রুমকি মারা যাওয়ার 4-5 দিন আগে আমার সঙ্গে একবার ফোনে কথা হয়েছিল। ও বলেছিল ওর এলাকার এক বান্ধবী ওর বাসায় এসেছিল। সে একটা গন্ধ পাচ্ছিল তাদের বাসায়, অথচ রুমকি সেটা পাচ্ছিল না। মৃত্যুর গন্ধ। হয়তো। লুবনা, আমি আপনাকে কথাগুলো বলছি এই কারণে, আপনার বাসায় একটা অশুভ শক্তি তার সর্বোচ্চ ক্ষমতায় অবস্থান করছে। আপনাকে খুব সাবধানে থাকতে হবে। যদিও আপনি অভিনয় করছেন, কিন্তু আপনিও যে ম্যানিপুলেটেড হয়ে যাবেন না, এ ব্যাপারটা নিয়ে কিন্তু খুব শিওরলি কিছু বলা যাচ্ছে না। আপনার সব ব্যাপারে কিছু চিন্তা করতে হবে না। অন্যান্য সময়ের তুলনায় এখন আমার ইমান সব থেকে শক্ত। আমি বিশ্বাস করি আমার মহান আল্লাহ তাআলা আমাকে অবশ্যই সাহায্য করবে। আপনার মন অনেক পরিষ্কার, আপনার কলবে কোনো দাগ নেই। আর এই জন্যই হয়তো কুফরিও আপনাকে সহজে বশে আনতে পারছে না। এরকম অনেক মানুষ আছে যারা ভালো মানুষের বেশ ধরে বসে থাকে,
কিন্তু এটা পুরোটাই বাহ্যিক। কলবে কোনো সমস্যা থাকলে শয়তান তাকে পরাজিত করবেই। আপনি আমাকে একটা কবজ দিয়েছিলেন না, হুম? সেগুলো মনে হয় কাজ করেনি। না, কাজ করেনি। করলে আপনার পরিবারের মানুষের মধ্যে পজিটিভ চেঞ্জেস দেখা যেত। তাহলে তো শুধুমাত্র আর একটাই উপায় আছে খোলা। আমাদের কাছে আর কোনো উপায় নেই। আপনার পরিবারের সবাই যখন ফাঁসির জন্য প্রস্তুত হতে থাকবে, তখন যে করেই হোক আপনি আমাকে আপনার বাসার ভেতর ঢোকাবেন। আমি সঙ্গে পুলিশ নিয়ে আসব। পুলিশ সামনাসামনি যখন এটা দেখবে, তখন তারা বিশ্বাস করতে বাধ্য হবে। আমার পরিবারের সবার কি শাস্তি হবে? ব্যাপারটা আপনি এভাবে দেখেন, আপনার পরিবারের সবার জন্য পরিবর্তন হওয়ার এটা একটা নতুন সুযোগ। আর এটাই আপনার সিলভার লাইনিং। ইনশাল্লাহ। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যালো, তোমার আসতে আর কতক্ষণ লাগবে? আরো ঘন্টাখানেক লাগবে। কেন? না, আমি একটু লোবনার ওখানে যাব তো। তোমার কাছে ডুপ্লিকেট চাবি আছে তো নাকি? সেটা আছে, কিন্তু হঠাৎ লোবনাদের বাসায় কেন? না, আমার কেন জানি খুব খারাপ লাগতেছে লোবনার জন্য, পেরেশান লাগতেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ ওকে।
হেলাল, টাস্ক কখন শুরু হবে? এখনই শুরু হবে মা। এই হেলাল, এই চোখ বাঁধার কি কথা ছিল রে? লাস্ট মোমেন্টে ইনস্ট্রাকশন এসেছে, চোখ বাঁধতে হবে। So, আচ্ছা অসুবিধা নেই, কোনো ব্যাপার না। লাস্ট মোমেন্টে যে ইনস্ট্রাকশনটা এসেছে সেই অনুযায়ী চোখটা বাঁধতে হবে। আচ্ছা আচ্ছা। হেলাল, লুবনা কোথায় রে? লুবনা না এলে তো টাস্ক পূরণ হবে না। ও চলে আসবে বাবা। দে আমার চোখটা বেঁধে দে। হ্যাঁ, ওর মতো এসে চোখে কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে যাবে, টেনশন করবে না। হয়েছে হয়েছে। ঠিক আছে, হ্যাঁ। তোমরা সবাই এই নীলু টান টান করো, ঠিক আছে না সবার? এই হেলাল, লুবনা এসেছে? চলে আসছে বাবা, এত অস্থির হয়ে না তো বাবা, চলে আসবে। উপরের সময় খারাপ, ফাঁসি ধরে পালায় পড়ে ফেলছে। আমাদের হাতে একদম সময় নেই। পুলিশ কোথায়? আমার সাথে মাত্র কথা হয়েছে, আরো 1 মিনিট লাগবে আসতে গেলে। ততক্ষণে যদি অনেক দেরি হয়ে যায়। হ্যাঁ, আপনি কিচ্ছু হবে না, চলুন আমরা উপরে যাই। আচ্ছা লুবনা, জি। কলব লুবনা, কলব। কলবের কাছে কোনো কিচ্ছু লুকানো যায় না। আর দরজা রক্ষার জন্য মন মানন এরকম অনেক কাজই করতে হয়। বিশ্বাস করেন, আপনার মৃত্যু ছাড়া আপনার পরিবারকে বাঁচানোর আর কোনো উপায় নেই। আপনার মৃত্যু ছাড়া রুমকিকে ফেরত আনার আর কোনো উপায় নেই। আপনাকে তো মরতেই হতো,
This is the only solution. So sorry. Really sorry. Sorry. দরজা ভেঙে গড়িয়ে দেব প্রতিশোধ আমি নিবই।